আমার বাড়ি কেউ গেল, তাকে বসতে ভালো করে খাবার দিলাম। আবার ঘাস যখন কাটতে চাই, মা ঘাস, হ্যাঁ গরুর জন্য ঘাস, ছাগলের জন্য ঘাস, হ্যাঁ ঘাস কেটে একটু ভরে নিয়ে চলে আসলাম। তবে আর বিলম্ব না, তুমি স্নান করো। রানীমা, আপনার কলসটা দাও, আমি মাছবো। তাই বুঝি? নাও নাও, এসে তো আলাদা নিয়েছি না, তুমি মাঝে আমার কলসা মাঝে। বেশ, তাই হবে। দাসুরি মা, এই সরোবরের জল যেন গোল গোল করে বয়ে যায়। ওরে বাপরে, কত ঢেউ উঠছে মা, ঢেউ উঠছে। এই তো মনে সাথে কেন? তোমাকে বললাম যে উপরে দাঁড়িয়ে থাকো, কেউ না দাসী, দেখে। আর তুমি কি বললে যে আমরা যে একসঙ্গে আমরা কলস মাজবো? রানীমা রানীমা কিছু বলছে? আমি তো কিছু বলছি না তোমায়। বেশ, তুমি উপরে দাঁড়িয়ে থাকো। বেশ, আই লাভ ইউ। ভালো করে দেখো তো কেউ আছে? কেন? আই লাভ ইউ বলছে, হাত বাড়াই তো সামনে আমি মুখ ফেলে দিব। তোমাকে বলছি আমি আরিয়া ঘরের বেটি আছি। দাসী, হ্যাঁ, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তাই লাভ ইউ বললো। কোথায় আছে? তুমি শুনতে পাচ্ছ না? না তো। বেশ, তাই করো। বেশ, তাই হবে। দাসী, স্নান হয়েছে? না মা, স্নান করো। 7 মাস তুমি স্নান করি, এখন ভালো করে স্নান করবো। বেলুনি বেলুন। তবে আর বিলম্ব না, আপনার কলস সমাজ। বেশ দাসী। বলিও রে পিতলের কলস তোরে নইয়া জলে ভরিতে যায়। তোরে নইয়া জলে ভরিতে যায় রে পিতলের কলস তোরে নইয়া জলে ভরিতে যায়। তোরে নইয়া জল ভরিতে যায়। ওরে পিতলের কলস তোরে নইয়া জল ভরিতে যায়। আরে বাহ, মাছ আর চর্চা করছে। কলস রে তোরে এমন বর্ণ মাঝে ঘষতে সোনার বড়। কলস রে তোরে এমন বর্ণ মাঝে ঘষতে সোনার বড়। জল ভরিতে যায়। জল ভরিতে যায়। ওরে পিতলের কলস তোরে নইয়া জলে ভরিতে যায়। সকাল কালীবাড়ি ভীম কুমার অন্যানির বাড়ি এসে 19 টাকা দান, 1 টাকা দক্ষিণা করেছে। যে আশা আমি দানি করেছি মা, তার আশা পূর্ণ করি। এ মায়ের কাছে কামনা করি। জয় জয় মনসা দেবীর জয়। হ্যাঁ সখা,
আচ্ছা বলো তো হ্যাঁ। যে কারণে ছুটে আসলাম আচ্ছা। এই সারা বাড়ি, আচ্ছা সেরাবাড়ির সাথে কি দেখা হবে না? দেখা হবে, একটু আগে চল, একটু আগে চল, একটু আগে চল চল শাখা। বলছি দেখ দাসী মনে হয় এরাই আমাদের স্বপ্ন দিয়েছে, তাই না? হ্যাঁ, এরাই স্বপ্ন দোষ করেছে, এরাই স্বপ্ন দোষ করেনি। স্বপ্ন দোষ নয়, স্বপ্ন দিয়েছে। হ্যাঁ স্বপ্ন দিয়েছে, বল 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 বল। তাদেরকে সারা দিন হ্যাঁ সারা দে সারা দে। জলে ভরা সুন্দরী ও কোন গুণী বাঁধে হাসি মুখে কথা আরে জলটা ভরে নি। সঙ্গে নাই মনে কে অনেক বিরক্ত হলো। হাসি মুখে কথা কিছু বলছি? সঙ্গে নাই মনে কে কে রে? জল ভরু সুন্দরী কোথা জলে হাসি মুখে সঙ্গে নাই মনে কে হাসি মুখে কথা সঙ্গে নাই মনে কে জল ভরিতে এলাম পানবীন সরোবরে, তোমার সঙ্গে কথা কইলে প্রাণে ব্যথা লাগে, তোমার সঙ্গে কথা কইলে প্রাণে ব্যথা লাগে। আর জল ভরিতে তোমার সঙ্গে কথা কইলে প্রাণে ব্যথা লাগে, তোমার সঙ্গে কথা কইলে প্রাণে ব্যথা লাগে। দাসী ভাইরে দিবা একটা। শাখা তুমি পুরুষের কাছ থেকে ভয় ভয় পাচ্ছ? ভয় পাবো না, এটা দাসী বেটি চাংড়া না বেটা চাংড়া বুঝতে পারছি না যে আড়ি আঙার মতো কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে আমাকে চেপে দিবে। সত্যি ভয় পেলে হবে? বাপ রে বাপ, ছেলেটার স্বভাব কত খারাপ। কি দাসী কি 100 টাকা দিয়েছে? হ্যাঁ মোহাম্মদ এজাজ, হ্যাঁ। সেই বাবু আজ মায়ের যুগলচরণ পুজো বলে 100 টাকা দান। তাই? সত্যি সত্যি অতি সুন্দর। তবে মায়ের কাছে কামনা করি হে মা মনসাদেবী যে আশা নিয়ে দাঁড়িয়ে করেছে তার সকল মনের আশা যেন পূর্ণ করে, এই কটু আমি দেবীর কাছে প্রার্থনা করি। জয় জয় মনসা। বেশ তাই হবে। দাসী বেলুন মা, একটি কথা বলবো? আরে বলো না। আমরা যাকে চিনি না যাকে জানি না আমরা তার সঙ্গে কখনো কথা বলি না। সত্যি বলেছ? আমরা হচ্ছি নারী জাতি। আমার হচ্ছে পুরুষা, কেন কথা বলবো? সত্যি? ওরে ভালো। হ্যাঁ, হঠাৎ করে তুমি বলছো আমার সঙ্গে কথা বলতে, কিন্তু আমি তো তোমায় চিনতে পারলাম না। চিনতে পারলে না? সত্যি স্বপ্ন তো আমি তোমার আত্মপরিচয় জানতে পারি? অবশ্যই। আরে কোথায় তোমার বাড়ি, ভালো কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার।
চম্পলাতে বাড়ি আমার চম্পলাতে ঘর সত্যি পিতাই আমার চাঁদ সন্তান লক্ষ্মীন্দর পিতাই আমার চাঁদ সন্তান লক্ষ্মীন্দর আমি একটি কথা বলবো মা। হ্যাঁ, এটা নামটা চেনার চেনার লাগলো। সত্যি তুমি বলছিলে না প্রত্যেকদিন? হ্যাঁ দাসী সেই দিনের কথা মনে পড়ে? আমি তোমায় বলেছিলাম দাসী রে আমরা আজকে যাবো ওই চম্পানীনগর, আমার ভাগ্নে ঠাকুর জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, সেই ভাগ্নের সঙ্গেই দেখা হয়েছে মানসরোবরে। এটাই বুঝি। হ্যাঁ বাপরে, দেখতে কত সুন্দর মা। সত্যি হ্যাঁ তাকে যে তুমি সুন্দর করে কোলে নিয়েছিলে, হ্যাঁ, খেলাধুলা করছিলে তাকে নিয়ে। সত্যি আমি তার সঙ্গে কিছু কথা বলি। কথা বলো বলো দেখি কি বলে। লক্ষাই লক্ষাই রে আমি একটু কথা বলবো। কি কথা বলবি? তুমি আমায় চিনতে পারলে না? না তো আমি তো আপনজন। আরে সত্যি তুমি আমার আপনজন? সত্যি তুমি দূরে কেন এসো? পাশে বসে কিছু গল্প করি। লক্ষাই সত্যি বলেছো তুমি, তবে এতটা কেন? তুমি কাছে এসে লক্ষাই আমি একটু কথা বলবো। বলতে পারো তোমার চম্পানীনগরের সংবাদ, তোমার পিতামাতা কেমন রয়েছে? অতীত তাই বছর ভালো রয়েছে, কুশল লক্ষাই রে সত্যি তুমি আমায় চিনতে পারো না? আমি তোমার মামিমা, তুমি আমার ভাগ্নে। সত্যি আমি তোমার মামিমা? কখনো নই। কে বলেছে তুমি আমার মামিমা? যদি সত্যি তুমি আমার মামিমা হও, লক্ষাই বলছি তোমার কাছে কোনো প্রমাণ আছে? লক্ষাই দাও। কি বলছো তুমি? বুঝেছি, কুণ্ড বুঝেছি। তুমি আমার কাছে ছয় আশ্রয় নিয়ে চলে যেতে চাও নিয়ে গৃহে, কিন্তু যেমন করে হোক জানে পরে করে কৌশলে তোমার কাছে কিন্তু তুমি জানো না লক্ষাই। ছি লক্ষাই ছি, রাজনাথ ঘরের রাজকুমার হয়ে তুমি এই কথা বলতে পারলে তুমি নিজের মামের মাকে? ছি লক্ষাই, দেখ বাবু তোমার লজ্জা করে না এসব কথা বলতে? আইনো দেবী চুপ করো, কখনো নয়। তোমায় আমি আলিঙ্গন দিতে পারবো না লক্ষাই, না তুমি দূর হয়ে যাও। আচ্ছা, এইগুলা দাসী এগুলা আমরা কি বাংলায় বললাম বলো তো? আদের মামির সঙ্গে ওগুলা কি? রানীমা, যা, এটাই স্বপ্ন দেখেছিলেন পালকে? মানে আমি ভাবতে পারিনি দাসী। লক্ষাই তুমি আমার পথে ছেড়ে দাও। বারবার আমি তোমায় বুঝিয়ে বলি তুমি আমায় যেতে দাও। যেতে দেব, কিন্তু যতক্ষণ আমার পাওনা নেব না আগে মামি, ততক্ষণ তোমার পথ ছেড়ে দেব না। তুমি আমার কাছে আসতে পারো না। ও তুমি কাছে এসে ভালোবেসে নাও গো আলিঙ্গ। ও তুমি কাছে এসে ভালোবেসে নাও গো আলিঙ্গ। তুমি কাছে এসে ভালোবেসে নাও গো আলিঙ্গ।
কাছে সোনা তুমি দূর হয়ে যাও আর নারী হরণ করেছিল লঙ্কার হরণ করেছিল লঙ্কার সোনা দূর হয়ে যাও ওরে লঙ্কার কাছে তুমি জানো না নারী হরণ মহাপাপ নারী হরণ করেছিল লঙ্কার রাবণ তাহার বাপের ধ্বংস হয়েছিল তাহার বংশধর তোমার জানা নেই লক্ষাই তাই বলে কি বারবার আমি তোমায় বলছি বলে তুমি আমার পথ ছেড়ে দাও লক্ষাই বিয়ে করে নিয়ে করে নিয়ে যাব বিয়ে করে নিয়ে যাব তুমি কাছে মামির গায়ে হাত বাড়ালে পুষ্ট বেঁধে হয় আর মামির গায়ে হাত বাড়ালে আর মামির গায়ে হাত বাড়ালে পুষ্ট বেঁধে হয় হয়ে যাও ওরে কাছে সোনা হয়ে যাও বলেছ তোমার দুই খালি চাদন ধরে বলি তুমি বাড়ি ফিরে যাও তুমি আমার কথা ছেড়ে দাও এই সারা বছরে নিজেকে ফিরে যাবো না ওই ইচ্ছে বলছি বলে মালিক দাও কখনো হতে পারে না লক্ষাই এই তুমি কুবেবার করতে পারো না আমার সঙ্গে দয়া করে বলছি তুমি আমায় ছেড়ে দাও সত্যি তোমায় দেখে আমার লক্ষাই মায়া হয় আচ্ছা যাও আবার দেখা হবে এই কলস না চলো এবার আমরা বাড়ি চলে যাই আলিঙ্গন দেবেই না চলো করে কি লাভ এসো মা যা যা ধরে ভাবলে তোমায় আমি নীরবে ছেড়ে দেবো তাহলে যাও আলিঙ্গন দাও আমি ছেড়ে দেবো কি সুন্দরী তোমার রূপে পাগল হইল
লখাই কত সুন্দর এই ভবনে বেলা পড়েছে। তুমি বারবার বুঝিয়ে বলে তুমি আমার এই পথ ছেড়ে দাও। মানে এখন তুমি আলিঙ্গন দেবে না? লখাই কি করবো জানো? যদি আমার মৃত্যু হয়ে যায় জেঠু তাতে আমি রাজি, কিন্তু তোমার মতো ছেলেকে আমি কখনো প্রেম আলিঙ্গন দিতে পারবো না লখাই। জানো বাঁচাবি তোমার সর্বাঙ্গে অষ্ট অলঙ্কারকে ছেড়ে দেবো। না তুমি কেমন করে জানো? ছেড়ে মাথার চুল ফেরাই মাথার চুল রে আমার কলসকে ভেঙে তুমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিলে। করেছি দেখো